The thing is, we were discussing in the last class about primary horizontal fragmentation algorithm. Actually, আমরা আগের দিন যেটা ডিসকাস করছিলাম, আমরা বিভিন্ন জিনিস ডিসকাস করেছি আগের দিন, যেমন যদি মনে থাকে, যেমন ধর কমপ্লিটনেস কাকে বলে, মিনিমালিটি কাকে বলে, মিনটার্ম প্রেডিকেটস কাকে বলে, মিনটার্ম ফ্র্যাগমেন্টস কাকে বলে, what is known as minterm fragments, what is known as minterm predicates. So we have discussed lots of terminologies, about lots of terminologies we have discussed. These terminologies are very important to understand how you will fragment one relation horizontally. Okay, horizontally. So actually আমরা এই মুহূর্তে যেটা দেখছি, মানে আগের দিনের ক্লাস এবং আজকের ক্লাসটাকে যদি ধরা হয়, then what we are saying is that স্যার বলছে যে অ্যাক্সেস ফ্রিকোয়েন্সি আর আগের দিন যে ওই মিন টার্ম সিলেক্টিভিটিটা ওটা আরেকবার বুঝিয়ে দেবে। হ্যাঁ, আরেকবার বলবো আমি আরেকবার রিপিট করব। ওকে, ঠিক আছে। সো বেসিক্যালি আমরা যেটা করছি, মানে আমি আরেকটু ব্যাকগ্রাউন্ডটা আরেকবার একটু বলে নিচ্ছি, কারণ লিটল বিট কনফিউজিং, দিস থিংস আর লিটল বিট কনফিউজিং। মানে এটা মনে হতেই পারে তোমাদের যে ওয়াই উই আর ডুইং সো মাচ থিংস অ্যান্ড অল দ্যাট, বিকজ এর পরের দিনের ক্লাসটাতেও আমরা আরেকটা জিনিস করবো, দ্যাট ইজ অলসো ইকুয়ালি there are lots of things to understand. যাই হোক, তো আজকে গতকালের মানে আগের ক্লাসে এবং আজকে আমরা হোয়াট এভার we are doing actually we are trying to analysis, or we are trying to find out a logic যে how we will fragment one relation horizontally. আমরা কিন্তু horizontal fragmentation নিয়ে কাজ করছি right now, আমরা কিন্তু horizontal fragmentation নিয়ে কাজ করছি, we are not talking about vertical fragmentation. আমার নেক্সট ক্লাসে আমি ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন নিয়ে কাজ করব, বাট এই ক্লাসে আমরা হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন নিয়ে কাজ করছি। ঘটনা হচ্ছে, তোমাদের এটা মনে হতেই পারে যে হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন বা ভার্টিক্যাল ফ্র্যাগমেন্টেশন উই হ্যাভ ডান লটস অফ টাইম in the previous semester DBMS, there was also these things. তো ওয়াই এত কিছু কথা কেন বলছি আমরা কেন আমরা এত কিছু টার্মিনোলজি, এত কিছু টার্মস, এগুলো নিয়ে এত কিছু কেন আলোচনা করছি? বেসিক্যালি হিয়ার হোয়াট উই আর ট্রাইং টু derive is that one specific algorithm for the primary horizontal fragmentation. তো আমরা এই টোটাল জিনিসটাকে একটা অ্যালগরিদমিক ফরম্যাটে আনার চেষ্টা করছি। Okay, now if you go through your OZU book, you will find this, where actually আমি OZU books থেকেই তোমাদের এটা যেটা পড়া দেখছো তোমরা স্ক্রিনে, যেটা দেখবে আর কি, বা আগের দিন যেটা দেখছি, যে নোটটা আমি দিয়েছি, that is from the OZU books directly. now the thing, ওখানে যদি একটা জিনিস খেয়াল করে একটু দেখো, সেটা হচ্ছে হয়তো তোমাদের পক্ষে বোঝা একটু সম্ভব নয়, সেটা হচ্ছে এই যে একদম ওই বইটা কোনো একটি রিসার্চ পেপার থেকেই তোলা আছে, মানে ওই স্পেসিফিক্যালি ওই অ্যালগরিদমস এন্ড অল দ্যাট, ইট ইজ বেসিক্যালি কামিং ফ্রম আ পার্টিকুলার রিসার্চ পেপার। তো মানে ওটা অ্যাকচুয়ালি, মানে অ্যালগরিদমটা যে ফরম্যাটে আছে, ওটা আমরা জেনারেলি কাইল বলে একটা সফটওয়্যার আছে, সেইটা দিয়ে আমরা যখন বিভিন্ন পেপার, বিভিন্ন অ্যালগরিদম লিখি, ওই রকম ফরম্যাটে অ্যালগরিদমগুলো আসে। যাই হোক, সেটা কোনো বিষয় নয় আমাদের এখানে। যেটা বক্তব্য আমার, সেটা হলো এটা যে আমরা একটা অ্যালগরিদম ডেরাইভ করার চেষ্টা করছি। এবার একটা নয়, অ্যাকচুয়ালি আমরা দুটো অ্যালগরিদম নিয়ে ডিসকাস করব। তার প্রথম অ্যালগরিদমটা হচ্ছে কমপ্লিটনেস মিনিমালিটি অ্যালগরিদম বা কমমিন অ্যালগরিদম। সো বিফোর গোয়িং ইনটু দ্য কমমিন অ্যালগরিদম, প্রথমে আমরা এই অ্যালগরিদমটা নিয়ে আলোচনা করব, কমবিন অ্যালগরিদম, and then we will discuss about the primary horizontal fragmentation algorithm. Now before going through those algorithms, যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আগের দিনের যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই টার্মিনোলজিগুলোকে একবার বোঝার। তো the thing is, I hope you are getting it on the screen. The thing is, আমরা চারটে টেবিলকে নিয়ে আমরা কাজ করেছিলাম। এই চারটে টেবিলকে নিয়ে আমরা
এর আগের মানে লাস্ট ক্লাসে এই চারটে টেবিলকে আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসেও আমরা এই চারটে টেবিলকেই রেফারেন্স হিসেবে ধরেছিলাম। সো আজকে আমরা এই চারটে টেবিলকে নিয়ে আলোচনা করব। মানে চারটে টেবিলের মধ্যে মোর স্পেসিফিক্যালি আমরা প্রজেক্টর পে কে নিয়ে আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, আমরা সেটা নিয়েই করব। তো জাস্ট আমি আরেকবার আগের দিনের ক্লাসটা একটু রিক্যাপিচুলেট করে দিই। সেটা হলো এই যে আমাদের এখানে পিআরআই যেটা তুমি দেখছো, গিভেন আ সেট পিআরআই, এটা হচ্ছে a set of simple predicates on any relation R, Ri, একটা রিলেশন Ri এর একটা সিম্পল প্রেডিকেট সেট, যেটা হচ্ছে PRI। সিম্পল প্রেডিকেট মানে যেগুলো কন্ডিশন, বেসড অন দোজ কন্ডিশন উই ফেচ ডেটা। লাইক সাপোজ ইফ আই সে টাইটেল ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, দিস ইজ আ প্রেডিকেট। Maybe title equals to system analysis, this could be another predicate. So these are simple predicates. Now that same thing will be known as min-term predicates. Same thing will be converted into min-term predicates whenever we will use its conjunctive form. That means whenever we will say that title equals to electrical engineer and salary less than 40,000. So that is a conjunctive form. Conjunctive form means and operator is coming. So then it will be known as min-term predicates. এবার সেই min-term predicates পেতে গিয়ে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি আমার যে সিম্পল প্রেডিকেটস সেটাকে min-term predicate অ্যাজ ইউজুয়াল যেমন আছে সেটাও ইউজ করতে পারি, আর তার কমপ্লিমেন্ট ফর্ম যদি তুমি বলো তার কমপ্লিমেন্ট ফর্মটাও আমি ইউজ করতে পারি। কমপ্লিমেন্ট ফর্ম মানে নট। So I can use its complement form also. মানে আমি এরকম লিখতে পারি টাইটেল ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমি and salary greater than 40,000, আমি এরকম লিখতে পারি টাইটেল নট ইকুয়ালস টু সিস্টেম অ্যানালিস্ট, নট ইকুয়ালস টু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নট ইকুয়ালস টু প্রোগ্রামার and salary greater than 40,000, like that. So that not can come. So একটা প্রেডিকেটেড তার নরমাল ফর্মও আসবে, তার কমপ্লিমেন্টেড ফর্মও আসতে পারে ইন min-term predicate। তাহলে দুটো জিনিস আমরা পেলাম, সিম্পল প্রেডিকেটস এবং min-term predicates। নেক্সট আমরা সেটাকেই এক্সাম্পল দিয়ে দেখিয়েছিলাম। these are the predicates P1, P2, P3, P4, P5, simple predicates rather, আর M1, M2, M3, M6 যেটা সেটা হচ্ছে min-term predicates। ওকে, তুমি দেখো এখানে কনজাংটিভ ফর্ম ইউজ হয়েছে, কোথাও কোথাও নট ইউজ হয়েছে। সো it is a simple min-term predicates we can say. Okay, now the min-term predicate definition requires ওই আমরা আর কি মানে এটা দেখিয়েছি পরের যে M1 টা দিয়ে। দেখো M1 টা আমরা দেখিয়েছি যে ইকুইভ্যালেন্ট, মানে আমি যে আগের M1 টা লিখেছি টাইটেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড স্যালারি লেস দ্যান 30,000, লেস দ্যান ইকুয়ালস টু 30,000, এই যে M1 টা আছে which is min-term predicate, I can also write it like that, title equals to electrical engineer and title not equals to this, not equals to that, not equals to that and salary at. So these are equivalent. Okay, but আমরা সবসময় সিম্পলার ফর্মটাই ইউজ করব। সিম্পলার ফর্ম ইন দ্যাট সেন্স আমরা সবসময় চেষ্টা করব যে কত কম মানে তোমার প্রেডিকেটস ইউজ করে আমরা কন্ডিশনটাকে স্যাটিসফাই করাতে পারি। সো দ্যাট উইল হেল্প আস। এইখানটা করতে গিয়ে আমরা দুটো টার্মিনোলজি পেয়েছিলাম, যেটা এক্ষুনি আমাকে জিজ্ঞাসা করলে দুটো টার্মিনোলজি পেয়েছিলাম। একটার নাম হচ্ছে min-term selectivity, আরেকটার নাম হচ্ছে access frequency। min-term selectivity, the symbol is select mi, this is min-term selectivity symbol, মানে আমরা যখনই দেখবে এই সিম্বলটা ইউজ হচ্ছে তোমার বইতে, তুমি বুঝবে that is indicating min-term selectivity, বইতে or algorithm-এ। ওকে, more specifically। আর access frequency তার সিম্বলটা হচ্ছে ACCQY। ওকে, now what is these things? Now min-term selectivity হচ্ছে number of tuples of the relation that would be accessed by a user query specified according to a given min-term predicate। মানে কি বলছি যে কতগুলো টাপল একটা রিলেশনের অ্যাক্সেস হচ্ছে একটা কোয়েরি দিয়ে কতগুলো টাপল একটা রিলেশন থেকে অ্যাক্সেস করা হচ্ছে। কিরকম? যেমন দেখো selectivity of A1 is 0 since there is no tuples in pay that justify or satisfy the min-term predicate। কেন বললো M1 equals to 0? কেন বললো selectivity of M1 is 0? But selectivity of M1 মানে হচ্ছে M ইন্ডিকেট করছে, সবসময় মাথায় রাখবে M ইন্ডিকেট করছে min-term predicate গুলোকে। যখনই M ইন্ডিকেট করছে min-term predicate গুলোকে, তার মানে সেখানে কনজাংটিভ ফর্মে সিম্পল প্রেডিকেট গুলো থাকবে, রাইট? কারণ min-term predicate হচ্ছে কনজাংটিভ ফর্ম অফ সিম্পল প্রেডিকেটস। More than one predicate in conjunctive form, that is min-term predicate. Got it? So selectivity mi মানে হচ্ছে
কতগুলো টাপেলকে ওই এমআই যে মিন টার্ম প্রেডিকেট সেটা দিয়ে আমরা অ্যাক্সেস করছি। তো কেন m1 কে আমরা 0 বললাম, আর দেখো m2 কে কেন 2 বললাম, কেন m2 কে কেন 0.25 বললাম, m1 কে আমরা 0 বললাম, m2 কে 0.25 বললাম। এটা আগের দিনে একটু কনফিউশন হচ্ছিল তোমাদের, কেন যে m2 কে কেন 2.5 বলছি, তো আরেকবার একটু দেখে নাও। তো হোয়াট ইজ m1? m1 is title equals to electrical engineer and salary less than equals to 30,000. This is the condition, this is the m1 বা যেটা, তাহলে আমি যদি সিলেক্টিভিটি ACL of m1 বলি, তাহলে ACL of m1 এর ভ্যালু কত হবে সেটা আমায় জানতে হবে। সেটা কি, সেটা হচ্ছে when title equals to electrical engineer and salary less than equals to 30,000, এই মেইন টার্ম প্রেডিকেটটা যদি আমি আমার পে রিলেশনের উপর চালাই, if I use it on my pay relation, how many tuples I will get? That is as simple as that. How many tuples I will get? That is basically the main term predicate. That is basically the selectivity of M1, right? তাহলে তুমি এবার পে রিলেশনশিপটা একটু দেখো। পে রিলেশনশিপে কি আছে? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 40,000, সিস্টেম অ্যানালিস্ট 34,000, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 27,000, প্রোগ্রামার 24,000। মোট কত টাপেল আছে? মোট 4টে টাপেল আছে। মোট 4টে টাপেল আছে, এটা একটা হিসেবের মধ্যে রাখতে হবে তোমায় যে মোট কত টাপেল আছে। সো মোট 4টে টাপেল আছে। Out of those 4 tuples, how many tuples are accessed by this min term predicate m1? By this min term predicate m1. ঠিক আছে, মানে ওই m1 দিয়ে যদি আমি কোয়েরিটা চালাই, মোদ্দা গল্প হচ্ছে m1 এ যা লেখা আছে সেটা দিয়ে যদি আমি কোয়েরি চালাই, তাহলে এই 4টে টাপেলের মধ্যে থেকে পে রিলেশন থেকে কতগুলো টাপেল উঠে আসার কথা। ঠিক, আবার আমি দেখে নিই যে আমার m1 টা কি আছে। আমার m1 টা আছে টাইটেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এন্ড স্যালারি লেস দ্যান ইকুয়াল টু 30,000। দিস ইজ দ্য কন্ডিশন। তাহলে টাইটেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সেটা ম্যাচ করছে, কিন্তু যেহেতু এন্ড অপারেশন আছে তাহলে একসঙ্গে আরেকটা কন্ডিশনকে স্যাটিসফাই করাতে হবে, সেটা হচ্ছে স্যালারি ওই লেস দ্যান ইকুয়াল টু 30,000। তো সেরকম কোনো টাপেল কিন্তু পে রিলেশনে নেই। পে রিলেশনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে ঠিকই, কিন্তু যেহেতু স্যালারি তার 40,000 less than 30,000 নয়, তাহলে how many tuples I will get if I run this query on this relation pay? 0 out of 4. So out of 4 0 ja, out of 10 0 ja, out of 100 0 tai. So 0, it is 0. Okay, so that is 0. So I am getting 0. So I can say selectivity of m1 মানে ACL of m1 equals to 0. Got it? Now in the same way, if I run m2, so if I fire a query with the main term predicate m2, that is title equals to electrical engineer and salary greater than 30,000. Now look, now this time how many query you should get from the relation P, যেখানে তোমার টাইটেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, স্যালারি greater than 30,000 আছে। So salary greater than 30,000 আছে মানে 40,000 will be satisfied. টাইটেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এই একটাই জায়গায় আছে। তাহলে how many tuples you are getting from by using this min term predicate m2? 1. Now this one out of how many tuples you are getting this one tuple? Out of how many tuples you are getting this one tuple? Out of 4 tuples, because in this relation there are all total 4 tuples. So out of 4 tuples I am getting only 1 tuple. So obviously the thing will be 0.25, because I have to measure it. So I will measure it, it will be 0.25. You can say it's a ratio, it's a ratio kind of thing. So out of 4 tuple I am getting 1 tuple. So that's why selectivity of m2 will be 0.25. So selectivity of m1 will be 0 as because there is no satisfying tuple from relation P, and selectivity of m2 will be 0.25 as because there are 1 tuple out of this 4 tuple. এবার যদি তোমার ধরো এরকম হতো যে সিলেক্টিভিটি অফ m1 দিয়ে দুটো টাপল স্যাটিসফাই করতে, তাহলে কিন্তু তোমার রেশিওটা হয়ে যেত 0.50 ওকে, বিকজ দুটো চারটের মধ্যে দুটো পাচ্ছ, তাহলে 0.50। সো লাইকওয়াইজ ইউ উইল মেজার ইট। সো দ্যাট ইজ বেসিক্যালি সিলেক্টিভিটি theory, you can say that is basically selectivity theory, you can say that is basically min term selectivity. min term দিয়ে কতগুলো টাপলকে তুমি সিলেক্ট করতে পারছো from a particular relation, সেটাকে তুমি যখন মেজারমেন্ট করছো, that is you are indicating it by the symbol selectivity of mi মানে হচ্ছে m1 2 3 4 5 যতগুলো তোমার min term predicate থাকবে। now how much min term predicate you can derive, that is based on your relation,
তুমি কতগুলো পাচ্ছ, that is your you have to use your gray material over there, but obviously that is a basic thing that you are getting it from the simple predicates. You are getting it from the simple predicates. So simple predicates are very obvious. You will get the simple predicates, and from those simple predicates you will derive the min term predicates by various combinations. By various combinations of simple predicates you will derive the min term predicates. So look here, what we are trying to do, we are trying to give a solid base behind our horizontal fragmentation. Previously আমরা যেটা করেছিলাম, আমরা যে আগের সেমিস্টারে যেগুলো করেছিলাম, আমরা ফ্র্যাগমেন্টেশন কাকে বলে জেনেছিলাম। আমরা নরমালি সিম্পলি একটা রিলেশনকে ফ্র্যাগমেন্ট করেছিলাম আমাদের রিকোয়ারমেন্ট দিতে, এত ছোট যেহেতু রিলেশনগুলো ছোট, আমরা যখন মানে থিওরিটিক্যালি যখন আমরা খাতায় কলমে করি পড়াশোনার সময়, তো রিলেশনগুলো তার খুব বড় হয় না, তার মধ্যে হিউজ হিউজ ডেটা তো থাকে না। সো ইট ইজ ভেরি সিম্পল যে আমরা নিজেরা চোখে দেখি করে নিতে পারি। বাট when it will be used in the practical situation, in that case it is very difficult to find it out by only saying it by bare eyes. So that's why what we want to do, we want to give it a solid base and with some logic. লজিকটা কি? লজিকটা হচ্ছে মিন টার্ম সিলেক্টিভিটির লজিকটা কি? মিন টার্ম সিলেক্টিভিটিটা তোমাকে বলছে যে তোমার যে মিন টার্ম প্রেডিকেটটা হাউ মাচ ইট ইজ ইম্পর্টেন্ট, because এই ভ্যালুটা ইন্ডিকেট করে দিচ্ছে m1 0 যেহেতু, সিলেক্টিভিটি অফ m1 0 যেহেতু, that is not important, but selectivity of m2 যেহেতু 0.25 rather, sorry, so that is basically important, that has some value. So based on that later on we will do the fragmentation, that is will come to that point. So this is basically mean term selectivity, and this is the reason why we are going for this. Now the thing is access frequency. Now there is another measurement, you can say another metric, okay, that is basically access frequency. Metric means measurement, okay, there are two terms, matrix and metric. So whenever we are saying metric, that means it's a measurement, okay. So what is measurement? What is access frequency? Now frequency with which your user applications accessing the data, কি ফ্রিকোয়েন্সিতে তোমার ইউজার অ্যাপ্লিকেশনটা ডেটাকে অ্যাক্সেস করছে, okay. Now you will say what is that? So the thing is, suppose you have a set of query, predefined set of query on a relation, on any relation Ri, suppose you have a set of query, তোমার কাছে এমপ্লয়ি রিলেশনটা আছে, সেই এমপ্লয়ি রিলেশনের উপর তোমার কাছে সেট অফ কোয়েরি আছে যে find out the employee name where the salary greater than that. Now suppose find out the department number when the suppose your job is manager. So like that you have some predefined queries, okay. So ওই যে predefined query সেটটা, সেই সেটটাকে আমরা নাম দিলাম ক্যাপিটাল কিউ, আর ওই যে ইন্ডিভিজুয়াল এলিমেন্ট গুলো, কোয়েরি এলিমেন্ট মানে ইন্ডিভিজুয়াল কোয়েরি গুলো রাদার, ওকে। সো ইন্ডিভিজুয়াল কোয়েরি গুলোকে আমরা নাম দিলাম q1 q2 small q1 q2 to q3 like that. So it is a set of user queries. Now what ACC-QI indicating? ACC-QI indicates the access frequency of query QI in each period. কতবার query QI টা একটা পিরিয়ডে অ্যাক্সেস হচ্ছে, মানে একটা অ্যাপ্লিকেশন আছে, একটা ইউজার অ্যাপ্লিকেশন আছে, তুমি সাপোজ একটা সফটওয়্যার ডেভেলপ করেছো, একটা সাপোজ তুমি একটা ওয়েবসাইট ডেভেলপ করেছো, সেই ওয়েবসাইটে তোমার কাছে তুমি কিছু সার্চিং লিখেছো, তুমি ইউজারের জন্য কিছু সার্চিং লিখেছো, প্রিডিফাইন্ড সার্চিং লিখেছো। এবার ইউজার তুমি তার জন্য কি রেখেছো, একটা করে কমান্ড বাটন রেখেছো যে তুমি যদি এটা সার্চ করতে চাও এখানে ক্লিক করো, এটা সার্চ করতে চাও এটা ক্লিক করো, এটা করতে চাইলে এটা ক্লিক করো। সো যখনই তোমার ইউজার ওই সার্চ বাটনের উপর ক্লিক করছে, ব্যাকগ্রাউন্ডে এই কোয়েরিটা রান করছে, দ্যাট ইজ ইউজার নট গেটিং দ্যাট, ইউজার নট অ্যাওয়ার অফ দ্যাট, কারণ ইউজার তো জেনারেল ইউজার, সেটা জানে না যে ব্যাকগ্রাউন্ডে কিভাবে কোয়েরিটা রান করছে হেন তেন। সেই যে কোয়েরিটা রান করছে, তার মানে এবার অ্যাক্সেস কিভাবে ইন্ডিকেট করছে যে কতবার একটা পিরিয়ডে একটা লোক একটা পার্টিকুলার কোয়েরিকে অ্যাক্সেস করছে, মানে কতবার ওই বাটনটা হিট হচ্ছে, ওই সার্চ বাটনটার জন্য ওই সার্চ বাটনটা কতবার হিট হচ্ছে, ওই কমান্ড বাটনটা কতবার হিট হচ্ছে, দ্যাট ইজ বেসিক্যালি অ্যাক্সেস কোয়েরি, মানে কতবার একটা লোক ওই কোয়েরিটাকে নিয়ে কাজ করছে। So that is basically ACC-QI, that is indicates the access frequency of query QI in each period. That period could be 1 hour, 1 minute, 1 day, whatever may be. That is based on our strategy, based on our designing principle. Okay. So that is basically ACC-QI. Now, on the contrary, there is another measurement, similar type of measurement. আমরা তো ওখানে QI দিয়ে বললাম, এবার আমরা সেটাকে MI দিয়ে বলছি। QI
যখন কোয়েরি কে বললাম এমআই মানে মিন টার্ম প্রেডিকেট কে বলছি। তার মানে নোট দ্যাট এখানে লেখা আছে দেখো মিন টার্ম অ্যাক্সেস ফ্রিকোয়েন্সিজ ক্যান বি ডিটারমাইন্ড ফ্রম দি কোয়েরি ফ্রিকোয়েন্সিজ। কতবার কোয়েরি হচ্ছে সেখান থেকে তুমি মিন টার্ম অ্যাক্সেস ফ্রিকোয়েন্সিকে ডিটারমাইন করতে পারো। সো ইউ রেফার টু অ্যাক্সেস ফ্রিকোয়েন্সি অফ মিন টার্ম এমআই অ্যাজ ইসিসি এমআই। So this was basically two very basic thing, mean term selectivity or access frequency. A mean term selectivity or access frequency কিন্তু we are using for our simply for our measurement purpose. It is nothing but simply for our measurement purpose we are using it, right? So now we are coming to okay, now tell me বোঝা গেছে কিনা বলো আগে mean term selectivity আর access frequency ঠিক আছে কিনা বলো, is it okay? হ্যাঁ স্যার। Okay, so now thank you Shanti. So now what we will go to প্রাইমারি হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন, মানে যেটার জন্য আমাদের এত কিছু ভাবনা চিন্তা করা, মানে যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি একটা এক্সপ্লানেশনে নিয়ে যেতে চাইছি বাই সাম অ্যালগরিদম। Okay, so primary horizontal fragmentation, as you see that primary horizontal fragmentation তুমি যদি রিলেশনাল অ্যালজেব্রা এটাকে ইন্ডিকেট করো, so that is basically this রিলেশনশিপ। একটা ফ্র্যাগমেন্ট পাচ্ছ আরআই কোথা থেকে পাচ্ছ, আর বলে একটা রিলেশন থেকে, যেখানে তুমি সিলেক্ট করছো বেসড অন সাম query. It is min term query. This FI is basically min term query. Min term query or you can say min term predicate or whatever. Sometimes আমরা এটাকে min term predicate বলি, min term query বলবো না, actually min term predicate ই বলবো, min term query কথাটা আসছে না এখানে। So FI is the min term predicate, মানে যার মধ্যে অনেক সিম্পল প্রেডিকেটস গুলো কনজাংটিভ ফর্মে আছে, ঠিক আছে। এবার আই হচ্ছে একটা রেঞ্জ যেখানে অনেকগুলো এরকম আছে, তোমার min term predicates এর অনেকগুলো আছে 1 to w like that. So that is basically the প্রাইমারি হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন, যেটাকে তুমি রিলেশনাল অ্যালজেব্রাতে রিপ্রেজেন্ট করতে পারো। ওকে, এটা নিয়ে আগের দিন আমরা বলেছি। তো যাই হোক, তো এখানে আমরা যেটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে জাস্ট ফর ইউর এক্সাম্পল অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এই যে আমরা প্রজেক্ট বলে যে রিলেশনটা আমাদের ছিল, যার মধ্যে প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম আর বাজেট বলে তিনটে টাপল ছিল, তাকে যদি আমরা হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশনে ব্রেক করি, প্রজেক্ট 1 আর প্রজেক্ট 2 বলে দুটো যদি হরাইজন্টাল ফ্র্যাগমেন্ট তৈরি করি প্রজেক্ট রিলেশন থেকে, এবং সেটার যদি বেসিকটা এরকম হয় যে মানে মিন টার্ম প্রেডিকেট বলে বা সিম্পল প্রেডিকেট বলে হোয়াটএভার, এখানে আমরা জেনারেলি সিম্পল প্রেডিকেট এটাকে বলবো, কারণ যেহেতু এখানে কোনো কনজাংটিভ ফর্ম নেই বা মোর দ্যান ওয়ান প্রেডিকেট নেই। তুমি দেখতেই পাচ্ছ বাজেট লেস দ্যান ইকুয়ালস টু 2 লাখ অনলি আছে, বা বাজেট গ্রেটার দ্যান 2 লাখ আছে, তো আইদার ওয়ান। সো তুমি এটাকে মিন টার্ম বলাটা থিওরিটিক্যালি এটাকে মিন টার্ম আমরা বলবো না, সিম্পলি বলবো যে বেসড অন দিস প্রেডিকেট আমরা এটাকে ফ্র্যাগমেন্টেশন করেছি প্রজেক্ট 1 আর প্রজেক্ট 2 তে। ওকে, প্রজেক্ট রিলেশনটা দেওয়া আছে, তুমি দেখবে সেখানে কিছু ডেটা দেওয়া আছে, সেই ডেটাতে ডেটার উপর বেস করে আমি এটা দেখিয়ে দিচ্ছি দরকার হলে। সো দিস ইজ বেসিক্যালি দি প্রজেক্ট রিলেশন, যেখানে দেখো প্রজেক্ট নাম্বার, প্রজেক্ট নেম আর বাজেট আছে। প্রজেক্ট নাম্বার তোমার এই বাজেটগুলো যদি তুমি দেখো, এখানে আমি কি করলাম, এখানে আমি করলাম যে এই প্রজেক্ট রিলেশনটাকে প্রজেক্ট 1 আর প্রজেক্ট 2 তে ভাঙছি। প্রজেক্ট 1 এর মধ্যে সাপোজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 20,000, প্রজেক্ট 2 এর মধ্যে লেস দ্যান ইকুয়াল টু 20,000, এরকম ভাবে আমি একটা রাখছি, আমরা ফ্র্যাগমেন্টটা বানাচ্ছি। সো দ্য থিং ইজ আমরা এরকম ভাবে ফ্র্যাগমেন্ট পেতে পারি। Now the thing is sometimes this kind of fragmentation may be tedious or may be disadvantageous. তার কারণ কি? তার কারণ হচ্ছে দেখো আমার যে ফ্র্যাগমেন্টেশন যে কন্ডিশনটা সেটা হচ্ছে একটা হচ্ছে লেস দ্যান ইকুয়াল টু 20,000, একটা 20,000 থেকে 20,000 অবধি যাচ্ছে, সরি 2 লাখ, সরি 2 লাখ অবধি যাচ্ছে, আর একটা হচ্ছে গ্রেটার দ্যান 2 লাখ, ঠিক আছে। তো সামটাইমস ইট ইজ টিডিয়াস, কেন বলছি তার কারণ হচ্ছে যে অনেক সময় এরকম হয় তোমার কাছে অনেক রকম কন্ডিশন আছে, অনেক রকম এরকম কন্ডিশন আছে, 2 লাখ মানে 3 লাখ 4 লাখ বা 2,50,000 বা 2,05,000 2,10,000, সেরকম ভাবে অনেক বাজেট আছে, তোমার ডেটাটা হিউজ ডেটা। সো সেই ক্ষেত্রে আমাদের এই ধরনের ফ্র্যাগমেন্টেশনটা একটু প্রবলেমেটিক হতে পারে। তার একটা এক্সাম্পল যেমন দেওয়া হয়েছে যে বাজেট ভ্যালু যদি তোমার 6 লাখ হয়, তো it will be inserted into project relation. Now কোথায় এটা ইনসার্ট হবে সেটা তোমায় ডিসাইড করতে হবে, তোমাকে ভালো করে ভাবনা চিন্তা করতে হবে যে এটা কি প্রজেক্ট 2 তে যাবে। তো তুমি যদি একটা সিম্পল ইয়েতে ভাবো অবভিয়াসলি এটা প্রজেক্ট 2 তে যাবে, কিন্তু ঘটনা হচ্ছে এটাকে প্রজেক্ট 2 তে ঢোকানোর পর দেখা গেল এটা যে প্রজেক্ট 2 যে রিলেশনশিপটা, মানে কেন আমরা এটা বলছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। প্রজেক্ট 2 যে রিলেশনশিপটা তার যে মিন টার্ম সিলেক্টিভিটি
তার যে স্ট্যাটিস্টিক্স গুলো, সেই স্ট্যাটিস্টিক্স গুলো ওই 6 লাখটা ঢোকানোর জন্য অনেক কমে গেল, এফিসিয়েন্সিটা অনেক কমে গেল ওই ফ্র্যাগমেন্টেশনটা। তার কারণ 6 লাখ দিয়ে খুব কম লোকই হয়তো সার্চ করছে, সবাই হয়তো 2 থেকে 3 এর রেঞ্জে সার্চ করছে। তো 6 লাখ দিয়ে যে মিনটার্ম প্রেডিকেটটা এর মধ্যে ডিফাইন হলো, সেই মিনটার্ম প্রেডিকেটটা সিলেক্টিভিটি অনেকটাই রিডিউস করে, অনেকটাই কম। তো ওভারঅল ফ্র্যাগমেন্টেশনটার ইউজফুলনেসটা অনেকটা কমে গেল ডিউ টু আমি এই 6 লাখটাকে এর ভিতরে ঢোকানোর জন্য। ওকে, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু সে। সো কারণ আমি কি করেছিলাম, আগে আমি করেছিলাম একটা 2 লাখের কম, একটা বা 2 লাখ অব্দি, আর একটা 2 লাখের বেশি। তো সেক্ষেত্রে 2 লাখের বেশি হয়তো 2 লাখ থেকে 3 লাখ 4 লাখ অব্দি আমার ছিল। যখনই একটা 6 লাখ ডেটা ঢুকলো, সেটাকে যখন আমি প্রজেক্ট 2 এর মধ্যে ঢুকিয়ে দিলাম, যেটা দেখা গেল সেটা হচ্ছে যে আমার মিন টার্ম সিলেক্টিভিটি উইথ দ্যাট প্রেডিকেট 6 লাখ, that is near to zero, that is maybe near to zero, maybe near to zero. So the overall efficiency of this particular fragmentation gets reduced. So then I have to rethink, because তোমার system efficiency কমে যাবে, because you are in distributed environment, তোমার যত টাপেল বেশি থাকবে একটা ফ্র্যাগমেন্টেশনে, এবং সেখানে যদি তোমার কোয়েরি হয় বারবার, তো টোটাল টাপেল গুলো নিয়ে তোমার নাড়াচাড়া ঘটছে, তো তোমার সিস্টেম এফিসিয়েন্সি কমে যাবে। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু, you have to efficiently design your fragmentation, primary horizontal fragmentation. So মানে এখানে আমরা horizontal fragmentation নিয়ে বলছি। So what another thing can be done, that is project 2 তে আমি আরেকটা fragmentation রাখলাম, রিডিজাইন করলাম project 2 কে, যেখানে আমি রাখলাম 2 লাখ থেকে 4 লাখের মধ্যে। তাহলে ডেটাটাও অনেকটা কমে গেল, ডেটাটাও অনেকটা কমলো। আরেকটা রাখলাম বাজেট গ্রেটার দ্যান 4 লাখ। তাহলে একটা সেট অফ পিপল যারা 4 লাখের উপরে সার্চ করবে, মেবি একটা সেট অফ পিপল যারা 2 লাখ থেকে 4 লাখ, আমরা সেগমেন্টাইজেশন করছি, বেসিক্যালি আমরা সেগমেন্টাইজ করছি জিনিসটাকে, ঠিক আছে। সো এইভাবে আমাকে জিনিসগুলোকে ভাবতে হবে। অ্যাকচুয়ালি এইভাবে আমাকে, মানে আমার একটা ফ্র্যাগমেন্ট করার আগে আমাকে ভাবতে হবে যে হোয়াট ইজ ইটস ইউজফুলনেস। ওকে, সো ইন দ্যাট সেম ওয়ে আমরা আরেকটা এক্সাম্পল দেখিয়েছি, যেখানে ওই প্রজেক্ট রিলেশনটাকে নিয়েই দেখিয়েছি, যেখানে উই ক্যান ডিফাইন দ্য ফলোইং হরাইজন্টাল ফ্র্যাগমেন্টস, কিসের উপর বেস করে, ওই প্রজেক্টের লোকেশনের উপর বেস করে। তবে তুমি যদি দেখো প্রজেক্টের লোকেশনের উপর বেস করে 3টে লোকেশন, ওই নিউ ইয়র্ক, প্যারিস, মন্ট্রিয়াল, এসব 3টে লোকেশনের উপর বেস করে, এটা আমি ওজু থেকে নিয়েছি, ওজুতে এইসব লোকেশন আছে তাই, আদারওয়াইজ আমি কলকাতা, চেন্নাই, মুম্বাই নিতাম। তো এরকম মানে ভাবার কারণ নেই যে দেশ ছেড়ে দিয়ে বিদেশের কেন রেফারেন্স নেওয়া হচ্ছে, জাস্ট আমি মানে ইয়ার্কি মারছি। কিন্তু থিং ইজ, এটা বইতে এরকম ভাবে এক্সাম্পলটা দেওয়া আছে, সো এনি লোকেশন কুড বি, তো বেসড অন দ্য লোকেশন আমরা এটা করছি। সো প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3, 3টে হরাইজন্টাল ফ্র্যাগমেন্ট আমরা বানিয়েছি বেসড অন দিস 3 লোকেশনস। তো একটা প্রজেক্টকে আমরা যখন প্রজেক্ট 1, প্রজেক্ট 2, প্রজেক্ট 3 3টে লোকেশনের উপর বেস করে আমরা যখন করছি, ওই প্রজেক্ট রিলেশনটা যদি তুমি দেখো, তাহলে এরকম তার থেকে ফ্র্যাগমেন্ট করলে, হরাইজন্টাল ফ্র্যাগমেন্ট করলে লোকেশনের উপর বেস করে আমরা এটা পাই, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি দিস ইজ দ্য প্রাইমারি হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন অফ রিলেশন প্রজেক্ট। এরকম ভাবে যেরকম ভাবে আমরা নরমালি করে থাকি, এরকম ভাবেই আমরা নরমালি করে থাকি ফ্র্যাগমেন্টেশন। আমরা এত ভেবে করি না যে কোথায় মিনিমাম সিলেক্টিভিটি কার বেশি হবে, কোথায় অ্যাক্সেস ফ্রিকোয়েন্সি বেশি হবে, কোথায় কম হবে, তার উপর বেস করে আমরা করি না, বাট আমরা সেটা করতে হবে। এখানে আমাদের সেরকম ভাবেই করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট লজিক্যালি, তাহলে তোমাকে সেরকম ভাবেই করতে হবে, বিকজ ম্যাথমেটিক্যালি তুমি জিনিসটাকে করছো। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে কাজ করি, আমরা কিন্তু জেনারেলি, বা আমরা ধরো রিয়েল লাইফ যখন কাজ করি, তখন কিন্তু আমাদের কাছে হিউজ ডেটা আছে, হিউজ ডেটা। তো সেই হিউজ ডেটা যখন আছে, তার কমপ্লেক্সিটিও হিউজ। কমপ্লেক্সিটি যখন হিউজ, এবার ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে সেই ডেটা ট্রাভেলিংও কিন্তু হিউজ। ডেটা ট্রাভেলিং যখন হিউজ, তার কস্টও হিউজ। সো দ্যাটস ওয়াই আমাদের এত কিছু ভাবতে হচ্ছে। ওকে, সো এখানে আমরা আরেকটা টার্ম পেলাম, অ্যাকচুয়ালি সেম থিং, জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে বলেছিলাম, সেটা হচ্ছে মিন টার্ম ফ্র্যাগমেন্ট। হোয়াট ইজ মিন টার্ম ফ্র্যাগমেন্ট? ওই যে তুমি মিন টার্ম প্রেডিকেটের উপর বেস করে বেসিক্যালি যে ফ্র্যাগমেন্ট গুলো বানাচ্ছ, মিন টার্ম প্রেডিকেটের উপর বেস করে তো তুমি অ্যাকচুয়ালি ফ্র্যাগমেন্ট বানাচ্ছ। থিওরিটিক্যালি তুমি যখন ভাবছো, তুমি কি করছো? মিন টার্ম প্রেডিকেট গুলোর উপর বেস করে অ্যাকচুয়ালি হরাইজন্টালি ফ্র্যাগমেন্ট করছো। সেই যে মিন টার্ম প্রেডিকেট গুলোর উপর বেস করে হরাইজন্টালি ফ্র্যাগমেন্ট করছো, দোজ fragmentations are known as min-term fragments. তো আমি এই টার্মগুলো প্রতি মুহূর্তে বলছি, আবারও রিপিট করছি এই কারণে যাতে মনের মধ্যে গেঁথে যায়, কারণ তুমি যখন বইতে পড়বে এই টার্মগুলো তুমি পাবে, তখন যেন তোমার পড়তে সুবিধা হয়। দ্যাট ইজ মাই aim actually. So min-term fragments is basically when you are fragmenting a relation based on the min-term predicates, so you are getting min-term fragments. So obviously now you think
আমাদের কোশ্চেন আসবে এরকম যে রাইট ডাউন দি অ্যালগরিদম ফর প্রাইমারি হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন, এরকম কোশ্চেন আসবে। পিএইচএফ, অনেক সময় শর্টে বলছি আমরা পিএইচএফ, রাইট ডাউন দি অ্যালগরিদম ফর প্রাইমারি হরাইজন্টাল ফ্র্যাগমেন্টেশন। তো আমরা এবার সেই অ্যালগরিদমটার দিকে আস্তে আস্তে একটু যাওয়ার চেষ্টা করি, বাট সেই অ্যালগরিদমে যাওয়ার আগে আরেকটা অ্যালগরিদম নিয়ে আমাদের আলোচনা করতে হবে। যাই হোক, সো দেয়ারফর ইফ ইউ থিঙ্ক দ্য ফার্স্ট স্টেপ অফ এনি ফ্র্যাগমেন্টেশন অ্যালগরিদম is to determine a set of simple predicates that will form the min-term predicates. এটা এতক্ষণ আশা করি তুমি বুঝে গেছো যে সিম্পল প্রেডিকেট থেকেই যেহেতু আমরা min-term predicates গুলোকে নিয়ে আসছি, তার মানে আমাকে ফার্স্টে সিম্পল প্রেডিকেটস ফাইন্ড আউট করতে হবে বা সিম্পল প্রেডিকেটস ডিটারমাইন করতে হবে, and then from those simple predicates we have to design the min-term predicates. Okay, so this is basically our first step of this algorithm. Okay, next is another important aspect of simple predicate is their completeness and minimality. There are two aspects of these simple predicates. একটা হচ্ছে completeness, একটা হচ্ছে minimality. স্যার ক্লাসে আছি। সো একটা হচ্ছে simple predicates, একটা হচ্ছে completeness, আর একটা হচ্ছে minimality. Okay, তো a set of simple predicate PR, বুঝতে পারছো একটা সেট অফ সিম্পল প্রেডিকেট PR সে দেখিয়েছিলাম, PR বা নিচে দেখতে পাচ্ছ ওখানে দেওয়া আছে PR বলে যে সেট অফ প্রেডিকেট যার মধ্যে লোকেশন গুলো আছে, লোকেশন বাজেট, লাইক দ্যাট। সো দিস আর সিম্পল প্রেডিকেটস। সো a simple predicate PR is said to be complete, খুব ভালো করে বোঝো এই জায়গাটা, if and only if there is an equal probability of access by every application to any tuple, equal probability of access by every application to any tuple belonging to any min-term fragment that is defined according to PR. মানে কি? মানে বললাম আমি ধরো এই যে লোকেশন মন্টেরিয়ালের উপর বেস করে একটা ফ্র্যাগমেন্ট পেয়েছি। Now the thing is লোকেশন মন্টেরিয়ালের উপর বেস করে আমি যে ফ্র্যাগমেন্টটা পেয়েছি, বা ধরো লোকেশন নিউ ইয়র্কের উপর বেস করে আমি একটা ফ্র্যাগমেন্ট পেয়েছি, লোকেশন নিউ ইয়র্কের উপর বেস করে আমি এই প্রজেক্ট 2 পেয়েছি, লোকেশন নিউ ইয়র্ক। তাহলে এবার আমার যে অ্যাপ্লিকেশনস গুলো যারা এই কোয়েরিটা রান করবে, যারা এই min-term predicate কোয়েরিটা রান করবে, মানে আমি আমার একটা সার্চ বাটন আছে অ্যাপ্লিকেশনে, think about application, তোমার একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে একটা সার্চ বাটন আছে, মন্টেরিয়ালের জন্য সার্চ ফর মন্টেরিয়াল, সার্চ প্রজেক্টস ফর মন্টেরিয়াল, তুমি একটা কমান্ড বাটন দিয়ে রেখেছো, সার্চ প্রজেক্টস ফর নিউ ইয়র্ক, তুমি একটা কমান্ড বাটন দিয়ে রেখেছো, সার্চ প্রজেক্টস ফর প্যারিস, তুমি একটা কমান্ড বাটন দিয়ে রেখেছো। কমপ্লিটনেস বলছে ধরো যে কেউ যখন ওই সার্চ প্রজেক্ট ফর নিউ ইয়র্কে সার্চ করবে, তারা সবাই কিন্তু নিউ ইয়র্কের প্রজেক্টগুলো ইনফরমেশনটা পাবে, তারা সবাই কিন্তু নিউ ইয়র্কের ইনফরমেশনগুলো পাবে। এরকম হবে না যে নিউ ইয়র্ক দিয়ে সার্চ করছে, নিউ ইয়র্কের সঙ্গে তুমি মন্টেরিয়ালের ইনফরমেশন পেয়ে যাচ্ছ। তুমি বলবে যে হাউ ইট ইজ পসিবল, মানে আমরা কি পাগল, এরকম কি করে হবে, আমি কেন সেটা হবে, বোকা কথা। কিন্তু ঘটনা হচ্ছে তুমি যদি ফ্র্যাগমেন্টেশনটা ভুল করতে, তুমি ধরো ফ্র্যাগমেন্টটা করেছো নিউ ইয়র্কের সঙ্গে মন্টেরিয়ালও রেখেছো, ঠিক আছে, সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে টোটাল তো তোমার হচ্ছে না। বা তুমি ধরো নিউ ইয়র্কে একটা তুমি প্রজেক্ট 2 তে রেখেছো, আর একটা ধরো তুমি এমন ফ্র্যাগমেন্ট করেছো একটা প্রজেক্ট 1 যে রিলেশনশিপটা বা প্রজেক্ট 3 যে রিলেশনশিপটা সেখানে চলে গেছে। সাপোজ এটা আরো ভালো এক্সাম্পল হবে যে সাপোজ তুমি এমন ফ্র্যাগমেন্ট করেছো, তোমার ফ্র্যাগমেন্টেশনটা ভুল হয়েছে, সাপোজ তুমি এমন ফ্র্যাগমেন্ট করেছো যে তোমার একটা ডেটা নিউ ইয়র্কে, একটা ডেটা প্রজেক্ট 2 তে আছে, একটা প্রজেক্ট 3 তে আছে। এবার প্রজেক্ট 2 এর উপর যখন তুমি নিউ ইয়র্ক দিয়ে কেউ সার্চ করছে, সে প্রজেক্ট 2 এর উপর একটা পাচ্ছে, আরেকটা পাচ্ছে না। সো দ্যাট ইজ নট কমপ্লিটনেস, দ্যাট ইজ নট কমপ্লিট। So that min-term fragment is not complete min-term fragment. So the thing is that simple predicate is said to be complete if and only if there is an equal probability of access by every application to any tuple belonging to any min-term fragment that is defined according to PR. কতটা probability আছে বা equal probability থাকতে হবে of access of every application, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে to any tuple, যে কোনো tuple belonging to that min-term fragment that is defined according to PR. তো এত কিছু ইয়েতে না গিয়ে একটাই জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে এক্সাম্পলটা আমি বললাম সেটা হচ্ছে এইরকম, যে তুমি এমন ভাবে ফ্র্যাগমেন্ট করবে যে সেই ফ্র্যাগমেন্টের প্রত্যেকটা টাপেল যেন ইউজ হয়, মোদ্দা গল্প তোমার কোয়েরি দিয়ে ইউজ হয়, ওই ফ্র্যাগমেন্টের প্রত্যেকটা টাপেল যেন তোমার কোয়েরি দিয়ে ইউজ হয়, তোমার যে কোয়েরিটা ওই টাপেলের উপর আছে সেখানে যেন প্রত্যেকটা টাপেলই ওই তোমার যে কোয়েরিটা ওই
ফ্র্যাগমেন্টের উপর আছে সেখান সেই ফ্র্যাগমেন্টের প্রত্যেকটা টাপেল যেন ওই কোয়ারি দিয়ে অ্যাক্সেস হয়, দ্যাট ইজ মোর দ্য গোল। Then I will say that it's a completeness. That fragment is completeness. That fragment has completeness property. Okay. হ্যাঁ, এখানে বলেছে দেখো, সেটাই হয়তো বলেছে যে কনসিডার দি ফ্র্যাগমেন্টস অফ রিলেশন এই প্রজেক্ট, যেখানে আমি প্রজেক্ট 1 2 3 4 এরকম সব ভাঙা হয়েছে। If the only application that access project wants to access tuples according to the place দিয়ে access করা হচ্ছে টাপল গুলোকে, the set is complete since each tuple of each fragment project I has the same probability of being accessed. Now এখানে কনসেপ্টটা একটু অন্যভাবে বলছি আমরা, সেটা হচ্ছে এরকম যে ধরো আমরা এই প্লেসের উপর বেস করে ভেঙেছি, তো নাও দ্য সেট ইজ কমপ্লিট, এই টোটাল যে সেটটা, এই যে ভাঙার যে সেটটা, মানে এই যে পিআর যে সেটটা যেটা তুমি দেখতে পাচ্ছ পিআর সেট, তো দ্যাট সেট ইজ কমপ্লিট সিন্স ইচ টাপল অফ ইচ ফ্র্যাগমেন্ট, প্রত্যেকটা টাপল অফ ইচ ফ্র্যাগমেন্ট, ওই যে প্রজেক্ট 1 প্রজেক্ট 2 প্রজেক্ট 3 প্রজেক্ট 4 হ্যাজ দ্য সেম প্রবাবিলিটি অফ বিং অ্যাক্সেসড। ঠিক আছে, যে কোনো ফ্র্যাগমেন্টই অ্যাক্সেস হতে পারে, যে কোনো ফ্র্যাগমেন্টই অ্যাক্সেস হতে পারে বাই হোয়াট, বাই দ্য কোয়ারিজ। Now, if however there is a second application which access only those project tuples where the budget is less than or equal to 2 lakh, then PR is not complete. Then তোমার যে PR সেটটা এটা কমপ্লিট নয়, because some of the tuples within each project I has the higher probability of being accessed due to the second application. যেহেতু এই সেকেন্ড অ্যাপ্লিকেশন একটা আসছে যেখানে তোমার কাজটা হচ্ছে যে তোমার ফাইন্ড আউট করা যে সেই প্রজেক্ট বাজেটগুলোকে যারা লেস দ্যান ইকুয়ালস টু 2 লাখ, তাহলে সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে ওই লেস দ্যান ইকুয়াল টু 2 লাখ যেহেতু আরেকটা অ্যাপ্লিকেশন আছে সিস্টেমে, তাহলে সেক্ষেত্রে তোমার এই যদি তুমি পিআর সেটটা দেখো, এই পিআর সেটটায় দেখলে তুমি দেখবে যে ওই লেস দ্যান ইকুয়ালস টু 2 লাখ দিয়ে যে কন্ডিশন পিআর মানে যে কন্ডিশনটা আছে, মানে যে ফ্র্যাগমেন্টটা করা হয়েছে সাপোজ, সেই ফ্র্যাগমেন্টের ডেটাটা বেশি অ্যাক্সেস হচ্ছে, সেই ফ্র্যাগমেন্টের ডেটাটা বেশি অ্যাক্সেস হচ্ছে। তার মানে কি হলো, বাদবাকি ফ্র্যাগমেন্টগুলোর এফিসিয়েন্সি কমে গেল। তার মানে কি হলো, বাদবাকি ফ্র্যাগমেন্টগুলোর এফিসিয়েন্সি কমে গেল, এই ফ্র্যাগমেন্টের এফিসিয়েন্সিটা অনেক বেড়ে গেল, এই ফ্র্যাগমেন্টের হিট রেশিওটা অনেক বেশি, এই ফ্র্যাগমেন্টের অ্যাক্সেস রেশিওটা অনেক বেশি। যেহেতু এখানে দুটো অ্যাপ্লিকেশন আছে, আগের যেটা অ্যাপ্লিকেশন ছিল সেখানে প্রত্যেকটা ফ্র্যাগমেন্টেই ইকুয়াল চান্স ছিল যে অ্যাক্সেস হতে পারে তারা। কিন্তু আরেকটা যে নতুন অ্যাপ্লিকেশন ঢুকলো সিস্টেমে, যেখানে তুমি সার্চ করছো যে পিআর সেট, ওকে, হ্যাঁ আমি সেটাই বলছি, এই যে পিআর সেট, আমি আবার বলছি এই যে পিআর সেটের কথা আমরা বলছি, এই পিআর সেটটা হচ্ছে তোমার সেই সিম্পল প্রেডিকেটস গুলোর সেট, কিছু সিম্পল প্রেডিকেটস গুলোর সেট। পিআর সেটটা হচ্ছে কিছু সিম্পল প্রেডিকেট গুলোর সেট, যে সিম্পল প্রেডিকেট গুলোর উপর বেস করে আমরা ফ্র্যাগমেন্ট করব। ঠিক আছে, যে সিম্পল প্রেডিকেট গুলোর উপর বেস করে আমরা ফ্র্যাগমেন্ট করব। এবার আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে সেই সিম্পল প্রেডিকেটস গুলো কমপ্লিট কিনা, সেই সিম্পল প্রেডিকেট গুলো কমপ্লিটনেস প্রপার্টি আছে কিনা, আমরা সেটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি যে whether these simple predicates has completeness property and minimality property or not। কিভাবে করছি, আমরা বলছি এই সিম্পল প্রেডিকেট গুলো কমপ্লিট প্রেডিকেট যদি এরকম হয় যে এই সিম্পল প্রেডিকেট গুলো দিয়ে বা এইগুলোকে আমরা কনজাংটিভ ওয়েতে ইউজ করে আমরা যে ফ্র্যাগমেন্ট গুলো তৈরি করছি, সেই ফ্র্যাগমেন্ট গুলোতে যে ডেটাগুলো আছে, ওকে, সেই ফ্র্যাগমেন্ট গুলোতে যে ডেটা সেটটা আছে, প্রত্যেকটা ফ্র্যাগমেন্টে কিছু আলাদা আলাদা ডেটা সেট আছে। এবার সেই ডেটা সেট গুলোকে আমার যে সিস্টেমের যে অ্যাপ্লিকেশন, মানে যে অ্যাপ্লিকেশন দিয়ে আমি এই টাপেল গুলোকে অ্যাক্সেস করছি, এই ফ্র্যাগমেন্ট গুলোকে অ্যাক্সেস করছি, সেই অ্যাপ্লিকেশন গুলো এই ডেটা সেট গুলোকে ইকুয়াল প্রবাবিলিটিতে অ্যাক্সেস করছে কিনা। ধরো আমার কাছে অ্যাপ্লিকেশন আছে A1 A2 A3, ঠিক আছে, আমার কাছে ফ্র্যাগমেন্ট আছে এই PI P2 P3। এবার PI P2 P3 এর মধ্যে ডেটা সেট আছে, তাহলে A1 দিয়ে PI অ্যাক্সেস হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটিতে, A2 দিয়ে PI অ্যাক্সেস হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটিতে, বা ধরো উল্টোভাবে বলি, A1 দিয়ে PI অ্যাক্সেস হচ্ছে, P2 অ্যাক্সেস হচ্ছে, P3 অ্যাক্সেস হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটিতে। A1 দিয়ে PI অ্যাক্সেস হচ্ছে, P2 অ্যাক্সেস হচ্ছে, P3 অ্যাক্সেস হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটিতে। PI P2 P3 হচ্ছে ফ্র্যাগমেন্ট, A1 টা হচ্ছে অ্যাপ্লিকেশন, তাহলে A1 দিয়ে PI অ্যাক্সেস হচ্ছে, P2 অ্যাক্সেস হচ্ছে, P3 অ্যাক্সেস হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটি যদি হয়, তাহলে কমপ্লিটনেস প্রপার্টি আছে ওই পিআর এর, কারণ ওই পিআর এর উপর বেস করে আমি P1 P2 P3 করেছি।
পিআর এর উপর বেস করেই আমি P1 P2 P3 ফ্র্যাগমেন্ট করেছি, তাহলে আছে। যদি এরকম হয় আমার এবার আরেকটা অ্যাপ্লিকেশন ঢুকে গেল সিস্টেমে A2 বলে, এবার দেখো যদি আমার আরেকটা অ্যাপ্লিকেশন ঢুকে গেল A2 বলে, নাও দিস A2 অ্যাপ্লিকেশন যখনই ঢুকলো তখন দেখা গেল যে A2 অ্যাপ্লিকেশন দিয়ে PI টা অ্যাক্সেস হচ্ছে না, P2 টা অ্যাক্সেস হচ্ছে শুধু, PI টা হচ্ছে না, P1 হচ্ছে না, P2 টা শুধু হচ্ছে, P3 ও হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কমপ্লিটনেস হলো না, সেক্ষেত্রে কমপ্লিটনেস হলো না। তাহলে সেক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন 2 এর রেসপেক্টে আমার তো শুধু PI মানে P2 টা রাখলেই হতো, P1 আর P3 কি কাজ করছে ওখানে? করছে না কোনো কাজ, আননেসেসারি থাকছে ওরা। সো দ্যাট ইজ বেসিক্যালি কমপ্লিটনেস, তাহলে কিন্তু কমপ্লিটনেস হলো না। Okay, so this is the logic, this is the logic, আমরা তো this is the thing. Now এবারে লেখা আছে দেখবে যে why completeness is desirable for primary horizontal fragmentation, মানে এই যে কতগুলো এই কথাগুলো বললাম, এই কথাগুলোকে বেসিক্যালি জাস্টিফাই করা আছে এখানে। তো একটু পড়ে দেখবে যে the reason completeness is desirable because fragments obtained according to complete set of predicates are logically uniform since they all satisfy income predicate, they are also statistically homogeneous, এই সব লজিক গুলো দেওয়া আছে আর কি, যেটা মুখে বললাম সেটাই বেসিক্যালি দেওয়া আছে। তো জাস্ট একটু পড়বে এটা। ওকে, মানে এই কোশ্চেনটা আমার মনে হচ্ছে মানে এরকম ভাবে কোশ্চেন আকারে আমি এই জন্য দিয়েছি, আমার মনে হয়েছে কোশ্চেনটা আসতে পারে, সেই কারণে আমি এরকম মানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি, এখানে লিখে দিয়েছি। একটু পড়লে এই ব্যাপারটা তুমি বুঝবে। আচ্ছা, নাও দ্য সেকেন্ড ডিজায়ারেবল প্রপার্টি, একটা তো গেল কমপ্লিটনেস, একটা তো গেল কমপ্লিটনেস, গল্পটা এখানে লেখা আছে। একটা হচ্ছে সেকেন্ড ডিজায়ারেবল প্রপার্টি অফ দি সেট অফ প্রেডিকেটস অ্যাকর্ডিং টু হুইচ মিন টার্ম প্রেডিকেটস এন্ড ইন টার্ন ফ্র্যাগমেন্টস আর টু বি ডিফাইন্ড ইজ মিনিমালিটি। আরেকটা হচ্ছে মিনিমালিটি, একটা তো কমপ্লিটনেস গেল, আরেকটা হচ্ছে মিনিমালিটি। নাও এটাও খুব ইম্পর্টেন্ট। নাও এটা কি বলছে? ইট সিম্পলি স্টেটস দ্যাট ইফ আ প্রেডিকেট ইনফ্লুয়েন্স হাউ ফ্র্যাগমেন্টেশন ইজ পারফর্মড, এটা বলছে যে যদি একটা প্রেডিকেট ইনফ্লুয়েন্স করে তুমি কিভাবে ফ্র্যাগমেন্ট করবে তোমার রিলেশনকে, অ্যাকচুয়ালি তাই করছে, তোমার প্রেডিকেটই তোমাকে ইনফ্লুয়েন্স করছে যে তুমি কি করে ফ্র্যাগমেন্ট করবে সিস্টেমটাকে, তোমার ডেটাবেসটাকে। সো ইফ আ প্রেডিকেটস influence how fragment is performed, okay, so there should be at least one application, ভালো করে দেখো, there should be at least one application that access FI and FJ differently. FI আর FJ হচ্ছে তুমি ফ্র্যাগমেন্ট করেছো, তুমি ধরো একটা প্রেডিকেটের ইনফ্লুয়েন্সে মানে একটা প্রেডিকেটকে বেস করে একটা রিলেশনকে দুটো ফ্র্যাগমেন্ট করেছো, FI আর FJ, একটা রিলেশন ছিল তাকে দুটো ফ্র্যাগমেন্ট করেছো FI FJ। Now there should be at least one application, সেখানে এবার তোমার সিস্টেমে at least একটা অ্যাপ্লিকেশন থাকতে হবে, কারণ তুমি ফ্র্যাগমেন্টটা করছো কেন? করছো তো অ্যাপ্লিকেশনের জন্য, করছো তো তোমার দরকার, অ্যাপ্লিকেশন মানে তোমার দরকারটা, তোমার সিস্টেমের দরকারটা। তাহলে তুমি একটা অ্যাপ্লিকেশন সেখানে থাকতে হবে, at least one application that access FI আর FJ differently, মানে FI আর FJ কে আলাদা আলাদা করে অ্যাক্সেস করছে সেই অ্যাপ্লিকেশনটা। এরকম যদি সিচুয়েশন হয় যেখানে তুমি এমন ভাবে ফ্র্যাগমেন্ট করেছো যে তোমার ফ্র্যাগমেন্টটাকে তার উপর যে অ্যাপ্লিকেশন চালাচ্ছ সেই অ্যাপ্লিকেশনটাকে তোমার অ্যাপ্লিকেশনটা তোমার ফ্র্যাগমেন্ট গুলোকে আলাদা আলাদা করে অ্যাটলিস্ট একবার অ্যাক্সেস করছে, অ্যাটলিস্ট একবার, মানে এরকম যদি থাকে তাহলে আমরা বলবো ইট ইজ মিনিমাল। তাহলে আমরা বলবো ইট ইজ মিনিমাল মানে কি কেন মিনিমাল বললাম? তার মানে আমার আননেসেসারি ফ্র্যাগমেন্টেশন নেই, মধ্য গল্প হচ্ছে তার মানে হলো আই ডোন্ট হ্যাভ এনি আননেসেসারি ফ্র্যাগমেন্টেশন ইন মাই ডেটাবেস। আননেসেসারি ফ্র্যাগমেন্টেশন কিন্তু disadvantageous. Again I am saying fragmentation is disadvantageous. Basically sometimes it is disadvantageous. Keno? Just think, whenever you are making join, whenever you need to run joining operation, in that case the overhead of the joining operation is getting doubled, maybe tripled. I mean when there is fragmentation. So single table hobe join korte সুবিধা হতো, fragment করলে জয়েন করতে অসুবিধা হবে। এবং শুধু তাই না, তুমি ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্টে জয়েন করছো, তার মানে ফ্র্যাগমেন্টেশন গুলো আলাদা আলাদা সাইটে আছে, তার মানে কম্পিউটেশনাল কস্ট ইনক্রিজ হয়ে গেল ওর মধ্যে। তার মানে আমার ফ্র্যাগমেন্টেশন করার জন্য করব তা নয়, ইফ দিস ইজ নেসেসারি দেন অনলি আই উইল গো ফর ইট, আদারওয়াইজ আই উইল নট গো ফর ইট। এবার আমি যাবো খুব লজিক্যালি, যেমন এরকম আমি বললাম যে আমি এমন ফ্র্যাগমেন্টেশন করলাম যে দেখা গেল যে ওই ফ্র্যাগমেন্টটাকে কোনো অ্যাপ্লিকেশনই কোনোদিন অ্যাক্সেস করছে না, তাহলে এই ফ্র্যাগমেন্টটা করলাম কেন? So that's basically the thing is there should be at least one application that access FI and FJ differently, where FI and FJ are two fragments of a relation, horizontal fragments I'm talking. So then I will say that it is minimal.
Okay, so in other words, the simple predicate should be relevant in determining a fragmentation. Actually, simple predicate should be relevant in determining fragmentation. So if all predicates are set PR are relevant, PR is minimal. ঠিক আছে, all the predicates of a set PR are relevant. যদি প্রত্যেকটা PR relevant হয়, প্রত্যেকটা PR দিয়ে আমার অ্যাপ্লিকেশন আছে, so this is minimal. যদি না হয়, minimal নয়. I should have minimality property as well. I should hold minimality property as well. তো সেটা এখানে বলা আছে, এটা একটা মেজারমেন্ট হিসেবে বলা আছে। খুব একটা এই মেজারমেন্টটা জাস্ট আমি দিয়ে রেখেছি তোমাদের জন্য, আসে না খুব একটা। কার্ডিনালিটি অ্যাক্সেস এটা হচ্ছে অ্যাক্সেস, বুঝতেই পারছো, অ্যাক্সেস অফ এমআই, আর এটা হচ্ছে কার্ডিনালিটি অফ এ থাকবে। ঠিক আছে, যাই। নাও সো বেসিক্যালি the set PR defined in is complete and minimal, মানে আমরা বলতে পারি আমাদের যে PRটা সেটা আমি আমার কমপ্লিট এবং মিনিমাল দুটো। ঠিক আছে, মানে আমাকে বার করতে হবে। সো ইফ হাউএভার উই ওয়ান্ট টু অ্যাড প্রেডিকেট পি নেম, ধরো আমি আরেকটা প্রেডিকেট ইউজ করছি এখানে, সেটা হচ্ছে পি নেম, হচ্ছে প্রজেক্ট নেম হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন, মানে আমার যে সেই প্রজেক্ট টেবিলটা, সেই প্রজেক্ট টেবিলের যে পি নেম, সেখানে ইনস্ট্রুমেন্টেশন আমি মানে যে প্রেডিকেটটা সেটাকে আমি অ্যাড করছি পিআর। ওই প্রজেক্ট টেবিলটা দেখবে উপরে দেওয়া আছে, সেই প্রজেক্ট টেবিলে আমি ইনস্ট্রুমেন্টেশন বলে একটা ফিল্ড ছিল প্রজেক্ট নেমে, সেই ফিল্ডটাকে আমি পিআর এর মধ্যে নিয়ে আসছি। এখন কেন নিয়ে আসছি? বিকজ আই ওয়ান্ট টু চেক দ্যাট whether it is minimal or not, complete and minimal or not, that thing. So PR এর মধ্যে নিয়ে আসছি। Now the resulting set would not be minimal since the new predicate is not relevant with respect to PR. There is no application that would access the resulting fragments any differently. If PNAME instrumentation দিয়ে no application I have, কোনো application আমার নেই say in my system. So this is, so now the যদি আমি এই PR কে যদি আমি এই PNAME instrumentation কে PR এর মধ্যে ঢুকিয়ে দিই, তাহলে কিন্তু আমার পিআরটা আর কমপ্লিট এবং মিনিমাল থাকবে না। এতক্ষণ ছিল যখনই আমি পিএনকে ঢুকিয়ে দেবো পিআর এর মধ্যে, পিআর সেটের মধ্যে একটা সেট এলিমেন্ট হিসেবে, অ্যানাদার সেট এলিমেন্ট হিসেবে, তখন কিন্তু আমার পিআরটা আর কমপ্লিট এবং মিনিমাল থাকবে না। ওকে, now we can present an algorithm that would generate a complete and minimal set of predicates given a set of simple predicate. আমি একটা কমপ্লিট এবং মিনিমাল সেট অফ প্রেডিকেটটাকে PR ড্যাশ দিয়ে ইন্ডিকেট করব, আর কার উপর কমপ্লিট এবং মিনিমাল সেট আমি চালাচ্ছি? PR এর উপর। PRটা হচ্ছে আমার টোটাল প্রেডিকেট সেট, যেটা থেকে আমি কমপ্লিট এবং মিনিমাল প্রেডিকেট সেট বার করছি। তার যে অ্যালগরিদমটা সেটা নিয়ে এবার আলোচনা করব। দিস অ্যালগরিদম ইজ নোন অ্যাজ কমপ্লিট মিনিমাল অ্যালগরিদম, কমমিন ইন শর্ট ফর্ম কমমিন। আমরা এটাকে বলবো কমমিন অ্যালগরিদম, কমপ্লিট মিনিমাল অ্যালগরিদম। হোয়াট ইজ দ্যাট অ্যালগরিদম? জাস্ট সি হোয়াট ইজ দ্যাট অ্যালগরিদম, জাস্ট সি। এই অ্যালগরিদমে বলছে রুল 1 কি আছে, বলছে ইচ ফ্র্যাগমেন্ট ইজ অ্যাক্সেসড ডিফারেন্টলি বাই অ্যাট লিস্ট ওয়ান অ্যাপ্লিকেশন। এটা তোমার রুল 1, এটা হতে হবে। প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাট লিস্ট একবার অ্যাক্সেস হতে হবে। আমরা তো বলেছি সেটা, যে প্রত্যেকটা ফ্র্যাগমেন্টকে অ্যাট লিস্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে একবার অ্যাক্সেস হতে হবে, এটা একটা। FI of PR dash মানে ফ্র্যাগমেন্ট FI, এই FI of PR dash মানে কি? FI of PR dash কথাটার মানে কি? মানে হচ্ছে ফ্র্যাগমেন্ট FI, একটা ফ্র্যাগমেন্ট ডিফাইন্ড অ্যাকর্ডিং টু মিন টার্ম প্রেডিকেট, যে মিন টার্ম প্রেডিকেট গুলো আমাদের আছে ওভার দি প্রেডিকেটস PR dash। ঠিক আছে, ওই মিন টার্ম প্রেডিকেট দিয়ে FI কে আমরা ফ্র্যাগমেন্ট করেছি। ঠিক আছে, ইনপুট তাহলে কি হলো? এই কম্বিন অ্যালগরিদমে আসতে পারে। হোয়াট ইজ কম্বিন অ্যালগরিদম? রাইট ডাউন কম্বিন অ্যালগরিদম, এক্সপ্লেন কম্বিন অ্যালগরিদম, why combine algorithm is important in primary horizontal fragmentation. This question can come. Okay, these questions can come. Write down the combine algorithm, write down the primary horizontal fragmentation, write down the algorithm, এটা তো আমি দেখেছি বহুবার এসেছে। Write down the algorithm for primary horizontal fragmentation. In that case you have to define combine algorithm, then you have to go for primary horizontal fragmentation, because until unless you are defining combine algorithm, primary horizontal fragmentation algorithm বলার কোনো মানে হয় না। So questions can come like that. So very simple, if you see combine algorithm, ইনপুট কি? ইনপুট হচ্ছে তোমার রিলেশন R, যেখানে PR হচ্ছে সেট অফ সিম্পল প্রেডিকেটস। তুমি জানো PR হচ্ছে সেট অফ সিম্পল, টাইটেল ইকুয়ালস টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, টাইটেল ইকুয়ালস টু সিস্টেম অ্যানালিস্ট, টাইটেল ইকুয়ালস টু হ্যানো, টাইটেল ইকুয়ালস টু তেনো, স্যালারি গ্রেটার দ্যান এত, স্যালারি লেস দ্যান এত, সেটা হচ্ছে তোমার PR। আউটপুট তুমি কি পাবে এই অ্যালগরিদমের? সেট অফ সিম্পল প্রেডিকেটসই পাবে, কিন্তু মিনিমাল সেট অফ সিম্পল প্রেডিকেটস পাবে, যেটা হচ্ছে PR ড্যাশ। মানে যে প্রেডিকেট গুলো না থাকলেই নয়, সেই প্রেডিকেট গুলোই তুমি পাবে। মোদ্দা গল্প হচ্ছে এইটা, যে প্রেডিকেট গুলো ইউজ করে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন
যে প্রেডিকেট গুলো ইউজ করে তুমি যে ফ্র্যাগমেন্ট করবে সেই ফ্র্যাগমেন্ট গুলোকে তোমার সিস্টেমের যে অ্যাপ্লিকেশন তারা অ্যাটলিস্ট একবার অ্যাক্সেস করবে। তো এটাই তোমার উদ্দেশ্য কম্বিন অ্যালগরিদমের, পিআর থেকে পিআর ড্যাশ বার করা, মানে মোর ফাইনার সেট অফ প্রেডিকেট বার করা, সিম্পল প্রেডিকেট পাওয়া। এখানে তুমি কি বলছো, এফ হচ্ছে একটা সেট অফ মিনটার্ম ফ্র্যাগমেন্টস। মিনটার্ম ফ্র্যাগমেন্টস মানে কি বলেছিলাম, মিনটার্ম ফ্র্যাগমেন্টস মানে বলেছিলাম মিনটার্ম প্রেডিকেটের উপর বেস করে যে ফ্র্যাগমেন্ট গুলো আমরা করি দ্যাট ইজ মিনটার্ম ফ্র্যাগমেন্টস। তাহলে এফ হচ্ছে সেইটা, সেট অফ মিনটার্ম ফ্র্যাগমেন্টস। ওকে, নাও তোমার অ্যালগরিদম শুরু হচ্ছে, বিগিন। এই যে পার্টিকুলার ফরম্যাটটা আলটিপল্লা তুই দেখতে পাবি হয়তো ওই মানে আমরা যখন আমি তো একটা যে পেপার পাঠিয়েছিলাম, মানে এইটা হচ্ছে কাইল বলে একটা সফটওয়্যার আছে অ্যাকচুয়ালি, মানে যারা আমরা ধরো রিসার্চের কাজকর্ম যারা করে তারা ওই মানে এরকম ধরনের সফটওয়্যার গুলোতে অনেক ইউজ হয়, ল্যাটেক্স বলি আমরা। সেখানে তুমি যদি ফরম্যাটটা দাও, তোমার অ্যালগরিদমের ফরম্যাটটা ঠিক এরকম হয় যে তুমি দুধারে দাগটা দেখতে পাচ্ছ, ওই দাগটা তোমাকে ক্লিয়ারলি ইন্ডিকেট করছে যে বিগিন আর এন্ড। আবার ধরো ওই রিপিটটা দেখতে পাচ্ছ, রিপিট আনটিল, তার মানে রেঞ্জটা ইন্ডিকেট করছে। সো দিস ইজ ভেরি সিম্পল, ভেরি 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 বিউটিফুল রিপ্রেজেন্টেশন। তো এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি মানে আমি কেন এটা বললাম তোকে যে কোনো একটা পেপার থেকে তোলা হয়েছে, তার কারণ এটা ওই কাইল ফরম্যাটে আছে। তো জেনারেলি কোনো বুক নাম কাইল ফরম্যাটে হয় না, কোনো একটা পেপার থেকে জিনিসটা তোলা হয়েছে। So that's why it is coming, মানে it is coming that in that way. So very nice representation জানি। So begin মানে অ্যালগরিদম শুরু হচ্ছে, শুরুতেই তুমি কি করছো, ফাইন্ড পিআই, একটা প্রেডিকেট। ফাইন্ড পিআই মানে একটা সিম্পল প্রেডিকেট তুমি বার করার চেষ্টা করছো, বা সিম্পল প্রেডিকেট পিআই ইন্ডিকেট করছে বিলংস টু পিআর সেট, তোমার যে টোটাল সিম্পল প্রেডিকেটের সেট, such that পিআই পার্টিশনস আর অ্যাকর্ডিং টু রুল 1। কিভাবে কি ওই পিআইটা, ওই প্রেডিকেটটা কি, যে ওই পিআইটা তোমার এই আর কে অ্যাকর্ডিং টু রুল 1 পার্টিশন করছে। রুল 1টা কি আরেকবার দেখে নি, ইচ ফ্র্যাগমেন্ট ইজ অ্যাক্সেসড ডিফারেন্টলি বাই অ্যাটলিস্ট ওয়ান অ্যাপ্লিকেশন। তুমি এমন ভাবে পিআইটা তো তোমার প্রেডিকেট, সেটা দিয়ে এমন ভাবে ফ্র্যাগমেন্টটা করলে, এমন ভাবে ফ্র্যাগমেন্টটা হবে যাতে তোমার কোনো একটা অ্যাপ্লিকেশন আই মিন ওই পার্টিকুলার ফ্র্যাগমেন্টটাকে অ্যাক্সেস করে। তাহলে এইভাবেই তুমি পিআইটাকে নিচ্ছ, পিআইটাকে চুজ করছো। তার মানে পিআই গুলোকে যখন তুমি চুজ করছো তখনই কিন্তু তুমি দেখে নিচ্ছ যে তোমার অ্যাপ্লিকেশন ওই পিআই দিয়ে চুজ করা যে ফ্র্যাগমেন্ট তাকে অ্যাক্সেস করবে কি করবে না। যদি করে তবেই তুমি নেবে, যদি না করে তবে সেই পিআইটাকে তুমি কনসিডার করবে না। পিআই মানে এই প্রেডিকেটটা, সিম্পল প্রেডিকেটটা। ওকে, সো অ্যাকর্ডিং টু রুল 1 নাও যেই তুমি এই পিআইটা পেলে, সেই পিআইটাকে তুমি পিআর ড্যাশ সেটের মধ্যে নিয়ে নিচ্ছ। পিআর ড্যাশ হচ্ছে ইনিশিয়ালি একটা এমটি সেট হিসেবে ধরতে পারো। পিআর ড্যাশ ইনিশিয়ালি একটা এমটি সেট, পিআর এর মধ্যে সমস্ত প্রেডিকেট গুলো আছে। সেই পিআর প্রেডিকেট, পিআর যে সেট অফ প্রেডিকেট, সেখান থেকে একটা পিআই কে তুলে দেখলে সেটা তোমার অ্যাপ্লিকেশনকে স্যাটিসফাই করবে কিনা করবে, সেই পিআইটাকে তুমি ঢুকিয়ে নিলে পিআর ড্যাশের মধ্যে। যখন ওটাকে ঢুকিয়ে নিলে নেক্সট টাইম যখন তুমি আবার আইটারেট করবে, তখন ওই পিআর যে সেটটা ছিল সেখান থেকে পিআই কে বাদ দেবে অবভিয়াসলি, কারণ পিআই কে তো তোমার দেখা হয়ে গেল, বাদ দেবে। এবং আরেকটা সেট তুমি বানাবে, সেটা মিনটার্ম ফ্র্যাগমেন্ট এফ, সেটাও এমটি ইনিশিয়ালি। তারপরে এই পিআই চুজ করার পর যে তুমি পিআই এর উপর বেস করে যে ফ্র্যাগমেন্টটাকে পেলে, সেইটাকে তুমি এফ সেটের মধ্যে ঢুকিয়ে নেবে। তো এফআই ইজ দ্য মিনটার্ম ফ্র্যাগমেন্ট অ্যাকর্ডিং টু পিআই। ঠিক আছে, এবার এই সময় তুমি কি করছো, এবার এই সময় তোমার রিপিট শুরু হচ্ছে। কি কাজ করছো তুমি, করছো কি যে ফাইন্ড পিজে belongs to PR such that PJ partitions some FK। PJ কি, তুমি আরেকটা প্রেডিকেট, PJ বেসিক্যালি আরেকটা প্রেডিকেট যেটা বিলং করছে PR থেকে, such that PJ পার্টিশন করছে, PJটা পার্টিশন করছে some FK মানে some কিছু ফ্র্যাগমেন্টকে, কিছু মিনটার্ম ফ্র্যাগমেন্ট, কিছু যে মিনটার্ম ফ্র্যাগমেন্ট তুমি পেলে সেই মিনটার্ম ফ্র্যাগমেন্টকে অফ PR ড্যাশ, ওই PR ড্যাশ সেট থেকে অ্যাকর্ডিং টু রুল 1। তার মানে তুমি আরো ফাইনাল করছো, বেসিক্যালি তুমি সিম্পল প্রেডিকেটটাকে ফাইনাল একটা সেটে ফাইনাল করলে ওই পিআর ড্যাশের মধ্যে ঢোকাচ্ছ। এবার সেই পিআর ড্যাশ থেকে তুমি মানে তোমার এফ এর মধ্যে ঢুকছে, এবার তুমি কি করছো, ফাইন্ড আপ পিজে, আরেকটা তুমি সিম্পল প্রেডিকেটকে খুঁজে বার করছো এই পিআর থেকে, সাজ দ্যাট পিজেটা পার্টিশন করে সাম অফ দ্য এফকে কে, মানে সাম অফ দ্য যে তুমি এফআই আর কি, সাম অফ দ্য এফআই যে ফ্র্যাগমেন্ট গুলো তুমি বানিয়েছো, সেই সাম অফ দ্য এফকে কে আবার ফ্র্যাগমেন্ট করছে অফ পিআর ড্যাশ, এফকে অফ পিআর ড্যাশ, এফকে অফ পিআর ড্যাশ মানে এফআই এর কথা আমি বলছি, ক্যাপিটাল এফ সেটের মধ্যে যে ফ্র্যাগমেন্ট গুলো রাখছি তার কথা বলছি, অ্যাকর্ডিং টু এগেইনস্ট দ্যাট রুল 1। তার মানে তুমি সেকেন্ড টাইম ফাইনাল করছো পিআরটাকে, তুমি সেকেন্ড টাইম ফাইনাল করছো তোমার প্রেডিকেটকে। ওকে, এবং তুমি কি করছো, এই পিআর ড্যাশের সঙ্গে পিজে কে ইউনিয়ন করছো, করে আবার পিআর ড্যাশে রাখছো, দিয়ে আবার পিআর থেকে পিজে কে বাদ দিচ্ছ, আবার এফ এর সঙ্গে এফজে কে ইনক্লুড করে নিলে,
এফ এর মধ্যে যা যা ছিল তার সঙ্গে এফজে কে ইনক্লুড করে নিলে। ওকে, নাও ইফ দেয়ার এক্সিস্ট পিকে, কি করবে, কি তুমি করবে না, কোন জায়গাটা তুমি চেক করবে আরেকবার, যে ইফ দেয়ার এক্সিস্ট পিকে, এই এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট সাইন, ইফ দেয়ার এক্সিস্ট পিকে বিলংস টু পিআর ড্যাশ, যদি পিকে একটা পিআর ড্যাশে থাকে হুইচ ইজ নট রেলিভেন্ট, যদি তুমি এরকম পাও যে একটা পিকে পিআর ড্যাশের মধ্যে চলে এসছে সামহাউ, যেটা রেলিভেন্ট নয়, একটা পিকে পিআর ড্যাশের মধ্যে চলে এসছে হুইচ ইজ নট রেলিভেন্ট, দেন তুমি কি করবে, পিআর ড্যাশ থেকে পিকে কে বাদ দিয়ে দেবে, আর ওই যে ফ্র্যাগমেন্ট সেট, মিনটার্ম ফ্র্যাগমেন্ট সেট যেটা তুমি তৈরি করছিলে সেখান থেকে এফ কে বাদ দিয়ে দেবে। এটা ততক্ষণ করতে থাকবে যতক্ষণ না পিআর ড্যাশ কমপ্লিট হচ্ছে, মানে সবকটা প্রেডিকেটকে তুমি অ্যাক্সেস করলে, সবকটা প্রেডিকেটকে চেক করলে, and it will be ended, and it will be ended. Just go for another one this algorithm and tell me, just go for another one and then tell me কতটা বুঝেছো বা কিছুই বোঝোনি বা সবটাই বুঝেছো। একটা ফিডব্যাক আমার দরকার আর কি এই জায়গাটা তোমাদের থেকে, যে ইজ ইট ওকে। আমরা যেটা মোদ্দা গল্পটা কিন্তু খুব সোজা, মোদ্দা গল্পটা হচ্ছে আমার কাছে একটা টোটাল পিআর সেট আছে, সেই পিআর সেটকে আমি ফাইনাল করব, ফাইনাল সেটে কনভার্ট করব। সেই ফাইনাল সেটে কনভার্ট করার জন্য আমি যেটা করলাম, ইন্ডিভিজুয়ালি পিআর সেটে যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টগুলো তাকে ধরে ধরে চেক করছি, বেসিক্যালি তাই, তাকে ধরে ধরে চেক করছি। বা চেকটা করছি যখন, তখন আমি ওটাকে দুটো লেয়ারে চেক করছি, মানে দুবার চেক করছি, ক্রস চেক করছি একবার, ইউ ক্যান সে ক্রস চেক করছি। ইন মাই ওপিনিয়ন আমরা ক্রস চেক করছি। কি ক্রস চেক করছি, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল এলিমেন্টটাকে ধরলাম, দেখলাম সেটা আমার এই রুল ওয়ান স্যাটিসফাই করছে কিনা। রুল ওয়ান যেখানে আমাকে বলেছে যে ইন্ডিভিজুয়াল এলিমেন্টের এগেইনস্টে তুমি যে ফ্র্যাগমেন্ট করবে, সেই ফ্র্যাগমেন্ট তোমার কোনো একটা অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাটলিস্ট একবার অ্যাক্সেস হবে কি হবে না। যদি হয় দেন ইট ইজ ওকে, যদি না হয় তাহলে কিন্তু তুমি ওই ফ্র্যাগমেন্টকে কনসিডার করবে না। তাহলে সেইভাবে তুমি পিআই কে চুজ করছো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পিআর কে চুজ করো, মানে প্রেডিকেট, সিম্পল প্রেডিকেট কে চুজ করছো, করে তুমি ফাইনাল সেট যেটা পিআর ড্যাশ তৈরি করছো তার মধ্যে রাখছো। ওকে, এবং তার বেসিসে যে ফ্র্যাগমেন্টটা হচ্ছে সেটাকে ফ্র্যাগমেন্ট সেটের মধ্যে রাখছো। ভালো কথা। এবার তারপরে তুমি আরেকটা যেটা করছো সেটা হচ্ছে তুমি আরেকটা পিজে চুজ করছো যেটা ওই পিআর কে বিলং করছে, আরেকটা পিজে মানে আরেকটা প্রেডিকেট মেবি যেটা ওই পিআর কে বিলং করছে, সাচ দ্যাট ওই পিজেটা পার্টিশন করছে তোমার যে এফ কে সেট, মানে তোমার যে এফআই সেট, সেই এফআই সেটকে রুল ওয়ান ওয়াইজ। যদি এটা হয় তাহলে তুমি ওই পিআর ড্যাশের মধ্যে পিজে কে ইনক্লুড করছো, এফজে কে এফ এর মধ্যে ইনক্লুড করছো, যদি না হয় বাদ দিচ্ছ। এই হচ্ছে গল্প, যতক্ষণ না পিআর ড্যাশ কমপ্লিট হচ্ছে। এটা হচ্ছে অ্যালগরিদমটা। ওকে, নাও দিস অ্যালগরিদম begins by finding a predicate that is relevant। এখানে সেটা ছোট্ট করে এক্সপ্লেনেশনটা বলে দিয়েছে। The algorithm begins by finding a predicate that is relevant and that partitions the input relation. The repeat until loop iteratively add predicates to this set, iteratively predicate set কে, কারণ তোমার রিপিটটা হচ্ছে কিন্তু এই জায়গাটা, তুমি যদি মনে করো পিজে থেকে পিআর এখানে রিপিট হচ্ছে, এখানটা কিন্তু রিপিট হচ্ছে না। মানে আমি ফাইনাল সেট এইভাবে ফাইনাল সেট বলছি, অ্যাকচুয়ালি যেটা করছি সেটা হচ্ছে প্রত্যেকটা পিআর কে বার করা, প্রত্যেকটা প্রেডিকেটকে বার করছি। ঠিক আছে, একটা করে নিচ্ছি, তারপরে এই প্রত্যেকটা প্রেডিকেটকে বার করছি। ঠিক আছে, so the algorithm begins by finding a predicate that is relevant and that partitions the input relation. The repeat until loop iteratively adds predicates to this set, ensuring minimality at each step। প্রত্যেকটা স্টেপে মিনিমালিটি এনশিওর করা হচ্ছে, মানে প্রত্যেকটা স্টেপে এটা দেখা হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন দিয়ে এই ফ্র্যাগমেন্ট অ্যাক্সেস হবে কিনা। therefore at the end the set PR dash is both minimal and complete. So just tell me once again, is it okay or not? একটু দেখে নাও দরকার হলে। একটু দেখে নিয়ে আমাকে একটু ফিডব্যাক চাই, বলো কতটা বোঝা গেছে, নাকি একদমই বোঝা যায়নি অ্যালগরিদমটা। কম্বিন অ্যালগরিদমটার কথা বলছি আমি। একেবারে সবাই চুপ করে গেলি কেন রে? মোটামুটি বুঝেছে, বাহ বেস্ট। কোন জায়গাটা বোঝোনি, কি বোঝোনি সেটা যদি একটু